নাটোরের গুরুদাসপুরে রোজি মোজাম্মেল মহিলা কলেজের 2 শিক্ষককে পার্সেলের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। রোববার 12 এপ্রিল দুপুরে কলেজ চলাকালীন পার্সেল দুটি খোলার পর কাফনের কাপড় বেরিয়ে এলে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাপড়গুলো জব্দ করেন পুলিশ। হুমকি পাওয়া 2 শিক্ষক হলেন ওই কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পোস্ট অফিসের এক কর্মী ওই 2 শিক্ষকের নামে 2টি পার্সেল কলেজে দিয়ে যান। রোববার কলেজে গিয়ে শিক্ষকরা পার্সেল দুটি নিয়ে প্যাকেট খুলতেই দেখেন ভেতরে ভাঁজ করা নতুন কাফনের কাপড়। প্রতিটি পার্সেলের ভেতরে 4 খণ্ড করে কাফনের কাপড় রাখা ছিল। এই ঘটনায় ওই 2 শিক্ষক আতঙ্কিত হয়ে সহকর্মীদের বিষয়টি জানান এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। পার্সেলের গায়ে লেখা প্রেরকের নাম ঠিকানা অনুযায়ী আনোয়ার হোসেনের প্যাকেটে প্রেরক হিসেবে উল্লেখ ছিল লিখন হোসেনের নাম। অপরদিকে আব্দুস সামাদের পার্সেলে প্রেরকের জায়গায় লেখা ছিল জনি আহমেদের নাম। দুজনের ক্ষেত্রেই প্রেরকের ঠিকানা হিসেবে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নাম উল্লেখ করা হয়। ভুক্তভোগী শিক্ষকরা বলেন, আমরা শিক্ষকতা পেশায় নিয়োজিত, কোনো বিরোধ বা শত্রুতা আছে বলে আমাদের জানা নেই। হঠাৎ এভাবে কাফনের কাপড় পাঠানোয় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। রোজি মোজাম্মেল মহিলা কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন বলেন, আমার প্রতিষ্ঠানের 2 জন শিক্ষকের সঙ্গে ঘটা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা শিক্ষকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল আলম জানান, খবর পাওয়ার পরপরই কলেজে গিয়ে কাফনের কাপড়গুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পার্সেলগুলোর প্রেরকের ঠিকানা সিরাজগঞ্জ জেলায়। ঘটনা তদন্তে কাজ করছেন পুলিশ। তামান্না ইমাম, রাজশাহী প্রেস, রাজশাহী।